আসসালামুয়ালাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে টেন্সের বিষয়ে খুঁটিনাটি আলোচনা করব এবং টেন্সের পার্ট 1 পার্ট 3 এভাবে কয়েকটি পার্টে বিভক্ত করেছি। আজকে প্রথম ক্লাস, এটা হচ্ছে পার্ট 1। এটাকে আমরা বেসিক পার্ট হিসেবে দেখব, কারণ টেন্সের এই পার্ট 1-এ আমরা বেসিক আলোচনা করব। আচ্ছা, আলোচনা শুরু করার আগে কয়েকটা জিনিস তোমাদের জানা দরকার। সেটা হচ্ছে টেন্সের প্রয়োজনীয়তা সম্পর্কে। টেন্স আমরা কেন শিখব? টেন্সের প্রয়োজনীয়তা আসলে প্রকৃতপক্ষে বলে শেষ করা সম্ভব নয়, কারণ টেন্স না শিখলে কোনো গ্রামারে কিন্তু সার্থকতা পায় না, অর্থাৎ কোনো গ্রামারে কিন্তু ভালোভাবে শেখা সম্ভবপর হয় না। আর টেন্সের প্রয়োজনীয়তা হচ্ছে আর একটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে ট্রান্সলেশন। আমরা ইংলিশ থেকে বাংলা করি বা বাংলাতে ইংরেজিতে রূপান্তর করি, যেটাই করি না কেন, এই ট্রান্সলেশনে কিন্তু টেন্স কিন্তু পুরোপুরিভাবে কাজে লাগে। আচ্ছা, তো এখন তোমাদেরকে টেন্সের বিষয়গুলা আমরা পার্ট 1 শুরু করার আগে বরাবর তোমাদেরকে বলতে হচ্ছে, যদি তোমাদের এই চ্যানেলের যাবতীয় বিষয় টিপস অ্যান্ড ট্রিক্স যদি ভালো লাগে গ্রামারের, তাহলে তোমরা, এবং এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যেন আরও নিত্য নতুন যেগুলো গ্রামারের শর্টকাট ফর্মগুলো নিয়ে আসবো সেগুলো তোমরা যেন সবসময় পেয়ে যাও। তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো আজকে ক্লাসে শুরু করা যাক। আচ্ছা, টেন্সের ক্লাস শুরু করার আগে আমরা ভার্ব সম্পর্কে জানবো। ভার্ব মানে হচ্ছে কাজ করা। যে শব্দ দিয়ে কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে ভার্ব। যেমন ওয়াক মানে হাঁটা, যেমন সুইম যেমন সাঁতার কাটা, এগুলো কাজ করা বোঝায়। যেমন স্লিপ ঘুমানো, যেমন টিচ মানে শিক্ষা দেওয়া, এগুলো প্রত্যেকটাই কিন্তু কাজ করা বোঝায়, প্রত্যেকটাই ভার্ব। তাহলে আমরা বলতে পারি কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে কি বলা হয়? টেন্স বলে। টেন্স মানে হচ্ছে সময় বা কাল। আমরা টেন্সের প্রকারভেদ সম্পর্কে শিখব। টেন্স মূলত 3 প্রকার। একটা প্রেজেন্ট টেন্স, একটা এই প্রেজেন্ট টেন্সকে বর্তমান সময় বলে, পাস্ট টেন্স মানে অতীত সময়, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ সময়। এই 3 প্রকার টেন্স সম্পর্কে কিন্তু আমরা আইডিয়া কিন্তু নিব এখন। আচ্ছা, আমরা প্রথমে বাংলাতে শিখি, কারণ বাংলাতে কিন্তু শেখাটাই গুরুত্বপূর্ণ বেশি তোমাদের জন্য এই মুহূর্তে। ইংলিশটা অনেক সহজ, তোমার বাংলাটাই বুঝতে হবে আগে। আমরা শেখার আগে মূলত যে জিনিসটা তোমাদেরকে বলতে হচ্ছে তা হলো, টেন্সটাকে আমরা আইডেন্টিফাই করব বা চিহ্নিত করব কিভাবে। 2টা সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে অর্থ দেখে, বাক্যের যা অর্থ বলা হচ্ছে সে আলোকে, আর একটা হচ্ছে কি স্ট্রাকচার দেখে, বাক্যটা কি ধরনের স্ট্রাকচার আছে সেটা দেখে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স। আচ্ছা, এবার আমরা প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময় নিয়ে একটু আলোচনা করি। বর্তমান সময় হচ্ছে বর্তমানে যে কাজটা হবে বর্তমানের মধ্যে, অর্থাৎ কাজ সম্পূর্ণ হবে বর্তমানে। উদাহরণস্বরূপ বলতে পারি যে বাবা ঢাকায় যাচ্ছে। বাবা ঢাকায় যাচ্ছে বলতে একটু ভেবে দেখো অর্থটা কেমন দাঁড়ায়। বাবা এখনও কিন্তু ঢাকায় যাচ্ছে, তার মানে এটা কিন্তু বর্তমান সময়। আবার আমি যদি বলি বাবা ঢাকায় গিয়েছিল, তার মানে বোঝা যাচ্ছে এটা হয়তো 2 দিন আগে বা 3 দিন আগে গিয়েছিল, হয়তো বা কিছু সময় আগে, আর কিছু সময় তো না, মানে কয়েকদিন আগে বা ঘুরে গেছে, এরকম কিছু বোঝাচ্ছে। অর্থাৎ তোমাদের হচ্ছে যে বাবা ঢাকায় গিয়েছিল, এটা হবে কি পাস্ট টেন্স। আবার বাবা ঢাকায় যাবে, এখনো কিন্তু যায় নাই। বাবা ঢাকায় যাবে, হয়তো বিকালে যাবে, অথবা রাতে যাবে, অথবা আগামীকাল সকালে যাবে, অথবা 2 দিন পরে যাবে। এই ধরনের ক্ষেত্রে কি হবে? ভবিষ্যৎ সময় বা ফিউচার টেন্স হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন এটা সাধারণ আলোচনা আমরা দেখলাম। এখন আমরা একটু গভীরের দিকে যাই। টেন্সের মূলত 3 প্রকার শিখলাম। আমরা গঠনগত বা স্ট্রাকচারের দিক থেকে টেন্স কিন্তু 12 প্রকার, যার বিস্তারিত বর্ণনা কিন্তু নিচের থেকে শুরু হলো। নিজের দিক থেকে আমরা দেখবো যে কি 12 প্রকার কি কি। এই যে প্রেজেন্ট টেন্স দেখলাম, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই 3টারই আবার প্রত্যেকটা 4টা করে, অর্থাৎ 3, 4, 12 প্রকার হবে। আমরা প্রথমে আলোচনা চলে আসি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। আমরা ভেঙে ভেঙে কিন্তু আমি তোমাদের শেখাবো। আমি কি আগেই বলেছি আমার সিস্টেমটা শর্টকাট সিস্টেম, বইয়ের মতো বইয়ের আদলে কিন্তু আমি শেখাই না। অর্থাৎ শর্টকাটভাবে শিখবে, অল্প প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্টগুলো প্র্যাকটিস করবে, আর এক্সট্রা সব জিনিস কিন্তু বাদ দেওয়া থাকবে, অর্থাৎ খুব সহজভাবে শিখবে।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা একটু ভাগ ভাগ করে দেখি কি হয়। প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফিনিট মানে কি করা অভ্যাস চিরসত্য। খেয়াল করে দেখো এখানে কিওয়ার্ড কি পাচ্ছ, আমরা পাচ্ছি করা অভ্যাস চিরসত্য। আচ্ছা, টেন্স মানে সময় বা কাল, আর ভার্ব মানে কাজ করা, আমরা জানি কিন্তু। আচ্ছা, করা বলতে কি বুঝি? কোনো কাজ করা বোঝায়। অভ্যাস বলতে কি বুঝি? যেটা নিয়মিতভাবে হয়। যেমন আমি নদীর তীরে হাঁটতে যাই, আমি প্রতিদিন নদীর তীরে হাঁটতে যাই, তাহলে আমি প্রতিদিন, এই প্রতিদিন বলতে কি বোঝাচ্ছে? এটা কিন্তু অভ্যাস কিন্তু বোঝাচ্ছে। অথবা সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে কি হয়? অস্ত যায়। তাহলে এটা কিন্তু কি বোঝাচ্ছে? এটা কিন্তু একটা সূর্যের অভ্যাস বোঝাচ্ছে। আবার চিরসত্য, আল্লাহ সর্বশক্তিমান, এটা কিন্তু চিরসত্য, এটা কখনোই মিথ্যা নয়। আল্লাহ সর্বশক্তিমান, এই চিরসত্য বাক্য। এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তার আমরা কি পাচ্ছি? আমরা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফিনিট মানে করা অভ্যাস চিরসত্য, আর টেন্স মানে সময় বা কাল। আর তার সঙ্গে সঙ্গে সবসময় খেয়াল রাখতে হবে ভার্ব মানে কাজ করে বোঝাবে কিন্তু। তাহলে আমরা কিন্তু সংজ্ঞাটা দিতে পারবো। কিভাবে দিব আমরা? বর্তমান সময়ের কোনো একটি কাজ করা অভ্যাস বা চিরসত্য বোঝালে তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট বলবো। আচ্ছা, এবার চলো স্ট্রাকচারের দিক যাওয়া যাক। স্ট্রাকচার, আচ্ছা আমরা সাধারণ একটা স্ট্রাকচারে কি হয়, কি থাকে সেটাকে জানতে হবে। প্রথমে সাবজেক্ট থাকে, লাস্টে কি থাকে? লাস্টে অবজেক্ট থাকে। তাহলে এখন সাবজেক্ট মানে কি সেটা জানলাম না, তাহলে আমাদের কিন্তু কোনো সার্থকতা কিন্তু আসবে না, বুঝতে পারবো না কিছু। কথা হচ্ছে কি যে সাবজেক্ট মানে কর্তা, কর্তা মানে হেড, যে বাক্যটা করে সে কর্তা। যেমন তোমাদের স্কুল বা কলেজের হেড স্যার বা প্রিন্সিপাল স্যার, তিনি কিন্তু অবশ্যই সাবজেক্ট, কারণ তিনি হচ্ছে পুরো স্কুলটাকে নিয়ন্ত্রণ করেন। আবার তোমাদের পরিবারের মধ্যে দেখো তোমার বাবা কিন্তু একজন হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করবে, কারণ তোমার বাবাকে কেন্দ্র করে কিন্তু পুরো সংসারটা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। মানে তোমার বাবাটা হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে যে মানে বাক্যের বর্ধিত অংশ। মানে খুব সহজ কথায় একটা বাক্যের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে বাক্যের যাবতীয় অংশটাই হচ্ছে কি? অবজেক্ট। অবজেক্ট কিন্তু বাক্যের শেষেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে। এবার সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব সম্পর্কে আমরা জানছি, ভার্ব মানে কাজ করা। আর প্রেজেন্ট ফর্ম বলতে বোঝায় মূল ফর্ম বোঝায়। যেমন গো, ওয়েন্ট, গান, এর ভিতর থেকে প্রেজেন্ট ফর্ম কোনটা? গো হবে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। এক্সাম্পল হিসেবে আমরা দেখি, সে একটি উপন্যাস পড়ে। এটা এই ধরো তোমার পরীক্ষা এটা আসছে, তা তোমরা কি করবে? তোমরা এটাকে আগে আইডেন্টিফাই করতে হবে যেটা কোন টেন্স। সে একটি উপন্যাস পড়ে, একটু অর্থগত দিক থেকে খেয়াল করে দেখো। সে একটি উপন্যাস পড়ে, এটা কিন্তু বলা হয়নি সে একটি উপন্যাস পড়েছিল বা সে একটি উপন্যাস পড়বে। যদি পড়েছিল হইতো তাহলে পাস্ট টেন্স হইতো, আর সে একটি উপন্যাস পড়বে তাহলে এটা কি হইতো? ফিউচার হইতো। তাহলে কথা হচ্ছে সে একটি উপন্যাস পড়ে, কাজ করা বোঝাচ্ছে কিন্তু, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর খেয়াল করতে হবে স্ট্রাকচার কি? সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে সে এখানে কি সাবজেক্ট, হি লিখলাম। একটি কি? সে, হি হচ্ছে আমাদের সাবজেক্ট, পরে দিয়ে কাজ করা বোঝাচ্ছে, এটা কি? আমাদের ভার্ব। আর একটি উপন্যাস দেওয়া বোঝাচ্ছে হচ্ছে যে আমাদের অবজেক্ট বোঝাচ্ছে। তারপরে আমাদের খেয়াল করতে হবে প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্ট নামা দিতে হবে, অর্থাৎ হি। তার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব কি? রিড, মানে পড়ে। মূল ফর্ম কি? রিড হবে। তারপর একটি উপন্যাস, তার মানে কি? এ নভেল হবে। অনুভাবে সে ঘুমায়, দেখো হি স্লিপস। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। আমি বইটি পড়িব, আই রিড এ বুক। তাহলে এই ধরনের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে কীভাবে হয়। এখানে কিন্তু এজ যোগ করা ছিল, এখানে এজ যোগ করা, এখানে এজ যোগ করা, এখানে আচ্ছা আয়ের কারণে এজ যোগ করা হয়নি। তাহলে আমাদের নিয়মটা কি দাঁড়াচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট একটা শর্টকাট একটা টিপস আছে, সেটা হচ্ছে যে বিশেষ দ্রষ্টব্য। দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে কি হবে? এস বাই এস হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তা থার্ড পারসন কি? থার্ড পারসন শর্টকাট নিয়ম হচ্ছে সকল নাম, পৃথিবীতে যত নাম আছে, সর্বপ্রকারের যত প্রকার নাম আছে সব প্রকার নামগুলো কি বলা হয়? থার্ড পারসন বলা হয়। তার সঙ্গে সঙ্গে হি, শি, ইট, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে, হি দিয়ে বোঝায় ছেলে মানুষকে বোঝায়, শি দিয়ে স্ত্রী মানুষকে বোঝায়, আর ইট দিয়ে কি বোঝায়? ইট দিয়ে হচ্ছে যে একটা বস্তুকে বোঝায়। আর সিঙ্গুলার নাম্বার বলতে একটি সংখ্যাকে বোঝায়। আচ্ছা, তাহলে বিশেষ দ্রষ্টব্য ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে আমরা উপরে এক্সাম্পলটা দেখি।
হি আমাদের কি থার্ড পার্সন। এখানে যদি রহিম করিম থাকতো তাহলেও কিন্তু এই থার্ড পার্সনই ধরতাম আমরা। তাহলে হির পরে কি হবে, রিড হয়, রিডের সাথে কি হবে, এর যোগ হবে, হি রিডস। তাহলে হি স্লিপ, হি এখানে কি আমাদের, হি হচ্ছে যে আমাদের সাবজেক্ট আর স্লিপ হচ্ছে ঘুমানো। তাই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের নিয়ম কি, সাবজেক্ট থার্ড পার্সন হলে তারপরে ভার্বের সাথে এস বাই এস হয়। সূর্য পূর্ব দিকে ওঠে, অর্থাৎ দ্য সান হচ্ছে এখানে সাবজেক্ট, রাইজ মানে ওঠা, এখানে রাইজেস হচ্ছে। তাহলে আমি বই পড়ি, আই রিড বুক, এখানে খেয়াল করে দেখো এখানে এস যোগ হবে না, কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন সেই জন্য। তাহলে তোমাদের কিন্তু ভালো মতো কিন্তু এটা এই টেন্সগুলো প্র্যাকটিস করতে হবে বাসায়। আমি আবার বরাবর মতো বলতেছি যে তোমাদের যদি এই টেন্সটা যদি এই গ্রামারের পার্টগুলো যদি ভালো লেগে থাকে, এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা কি করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অল ক্লিক করে দিবে, যেন পরবর্তীতে সকল ভিডিও যেন তোমরা পাও। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সটে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা দেখো, আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যদি জানি, আমরা যদি শিখতে পারি, তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু শেখা আমাদের অনেক সহজ। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে, পাস্ট মানে কি, পাস্ট মানে অতীত, আর হচ্ছে যে ইনডিফিনিট মানে এখন আমরা বুঝবো, এখানে কিন্তু ইনডিফিনিট কথা অর্থ দিয়ে কিন্তু ছিল এই কথা বুঝবো। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট এটা কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে পাস্ট মানে অতীত সময়কে বোঝাবে, টেন্স মানে সময়। আর ইনডিফিনিট বলতে আমরা শুধু শর্টকাট ভাবে আমরা শিখবো ছিল। তার মানে বাংলা বাক্যের শেষে যদি ছিল থাকে তাহলে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। স্ট্রাকচারের দিকে আমরা খেয়াল করি, প্রথমে আমাদের কি থাকে, সাবজেক্ট থাকে, লাস্টে কি থাকে, অবজেক্ট থাকে। তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট, লাস্টে অবজেক্ট পেলাম, তাহলে মাঝের অংশটা তো মূল ভার্ব থাকে, তাই না? তো মূল ভার্বের যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট টেন্স, তাই আমাদের মূল ভার্বে কি হবে, পাস্ট ফর্ম হয়েছে। আর আগেরটা কি ছিল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, কারণ এটা ছিল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের কারণে মূল ভার্বের প্রেজেন্ট টেন্স হচ্ছে। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট পাইলাম, লাস্টে অবজেক্ট পাইলাম, আর মাঝে কি পাইলাম, মূল ভার্বের পাস্ট ফর্ম পাইলাম। এবার এক্সাম্পলে চলে যাই, সে একটি উপন্যাস পড়েছিল, সে কি এখনো পড়েছে, না পড়েছিল, ঠিক আছে, তার মানে আগে পড়েছিল। তাহলে এটা দেখো কি হবে, হি রিড এ নভেল হবে, হি সাবজেক্ট, পড়া হচ্ছে রিড, আর একটি নোবেল, সে উপন্যাস পড়বে, সে উপন্যাস পড়েছিল, হি রিড এ বুক, হি রিড এ নভেল। আচ্ছা, সে ঘুমাইছিল, এখানে লাস্টে ছিল আছে দেখো, তার মানে লাস্টে ছিল থাকলে কি হবে, অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে সে ইংরেজি কি হি, ঘুমানোর ইংরেজি কি স্লিপ, তাহলে হি স্লিপ হবে। এখানে এর যোগ হবে না, বি কেয়ারফুল, এখানে কিন্তু এর যোগ হবে না। যদি আমরা এর যোগ করি তাহলে কিন্তু এই বাক্যটাকে আমরা কখনোই পাস্ট ইনডিফিনিট বলতে পারবো না, তখন আমাদের বলতে হবে পাস্ট কন্টিনিউয়াস বলতে হবে। তাই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কোন টেন্স করতেছি, সেটা আমাদের অবশ্যই কি করতে হবে, খেয়াল করতে হবে। তাহলে আজকে এই দুইটা টেন্সের উপরে আলোচনা আজকে হলো। তোমরা হচ্ছে যে যদি এই পর্যন্তই থাক আজকে, তোমরা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে, ঠিক আছে? কারণ টেন্সের গুরুত্ব অপরিসীম। টেন্সকে বলা হয় সোল অফ ইংলিশ গ্রামার বলা হয়, মানে ইংরেজি গ্রামারে আত্মা বলা হয়। টেন্স যে ভালো পারে সে ইংলিশে A+ পায় বা তার চেয়ে ভালো রেজাল্ট করে, আর টেন্স যে ভালো পারে না তাকে কিন্তু ভুগতে হয়, মানে খুব কষ্ট পাইতে হয়, তার রেজাল্ট কিন্তু ভালো হয় না। তাই তোমরা এই শর্টকাট ফর্মুলাগুলা শিখবে। আমার কাছে আরও আমি নতুনভাবে অনেক টেকনিক্যালভাবে আরও অনেক কিছু শিখাবো। তাই ডন্ট ওয়ারি, নো টেনশন, যা টেন্স পারো না তোমরা আমার সাথেই থাকো, দেখবে ইনশাল্লাহ কয়েকটি ক্লাসের মাধ্যমে আমরা এই টেন্সের আলাপ আলোচনাগুলো শেষ করব এবং তোমরা ভালো মতো শিখতে পারবে। আচ্ছা, তাহলে আজ আর নয়, তোমরা আবার আমি শেষে বলতে হচ্ছে, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? লাইক শেয়ার দিয়ে, আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।